লকটা একটু খুলে দেন না। হ্যাঁ আম্মু, শোনো আমার ফোন বন্ধ হয়ে গেছে, এটা আমার ফ্রেন্ডের নাম্বার, তুমি আমাকে এই নাম্বারে ফোন করলে পাবা, কিন্তু বারবার ফোন করবে না কিন্তু। হ্যাঁ, আপনি যেতে পারবেন না, আপনার আমার সাথে আসতে হবে। আমি আপনাকে পুরো ব্যাপারটা গুছায় বলি, আপনি বুঝতে পারবেন। আমি বাসা থেকে মিথ্যা কথা বলে বের হয়েছি যে আমি আমার ফ্রেন্ডের সাথে ট্যুরে যাচ্ছি, কিন্তু আমার ফ্রেন্ডের সাথে আমি ট্যুরে যাচ্ছি না, আমি একাই যাচ্ছি। কিন্তু আপনার ফোনটা আপনি আমাকে দিয়ে দেন, আমি অজয়নগর যে আপনাকে পার্সেল করে ফোনটা পাঠিয়ে দিব। হ্যাঁ বল। শোনো আমার দাদি মারা গেছে, তুই স্যারকে একটু বোঝায় বললাম যে আমার এক্সামটা যাতে পরে নেয়, আমার দাদি মারা গেছে জন্য আমি এক্সাম দিতে পারতেছি না। এর আগেও তোর দাদি কিন্তু 2বার মারছিস। এর আগে দাদিকে 2বার মারছি। তুই কি তোর সমস্যাটা বুঝছিস? তুই যে এত বড় একটা ঝামেলা করে ফেলছিস, এটা নিয়ে কি তোর একটুও টেনশন আছে? নাই, বগর 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 করেই যাইতেছিস। তুই কি একবারও ভাবছোস তোর যে যে বেশি কথা বলার প্রবণতা, এটার জন্য কতগুলা মানুষের জীবনে তুই কত কত প্রবলেম ক্রিয়েট করছিস? কি? তুমি একটু এই সাইডে যাও না। কেন? আরে কি সুন্দর ওয়েদার, ওয়েদারটা এনজয় কর। ওয়েদারটা না ওইখানে গিয়েও এনজয় করা যাবে, তুমি যাও না প্লিজ। কেন? সাথে একটু কথা বলবো। তুমি না খুব সুন্দর দেখতে। তুমি যখন আমার আপুর প্রবলেমটা সলভ করলে আর আব্বুকে কি সুন্দর করে কনভিন্স করলে, আমি একদম তোমার উপরে ফিদা হয়ে গেছি। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সিয়াম। এইসব মেয়ের এরকম ইনোসেন্ট চেহারা দেখে তুমি আবার গলে যেও না ভাই, এরা কিন্তু ভালো মেয়ে না। আমি তো খারাপ মেয়ে, আপনি খারাপ মেয়ের সাথে মিশলে খারাপ হয়ে যাবেন। আমার মা খারাপ, আমি খারাপ, আমার 14 খুশি খারাপ। আমি তোমার বউ হবো। কি? আমি তোমার বউ হবো। বিয়ে ভাঙতে গিয়ে তো আমি বাস্তবে প্রক্সি বিয়ে করে বসে আছি শ্রেয়ানকে। ওর অভিনয় করতে করতে না আমি বাস্তবে ওর প্রেমে পড়ে হাবুডুবু থাকছি। আপনার আম্মু অসুস্থ, বউয়ের নাটক করতে হয়েছে আপনার সাথে, আর নাটকটা করতে করতে যে ও আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলছে, এটা কিন্তু সবার আগে আমাকেই জানাইছে। আমরা তো বিয়ে করি নাই। বিয়ে করেন নাই? তিথি কোথায়? মানে তিথি কোথায় এটা তো তোমারই ভালো জানার কথা। তোমাদের ব্যাপারটা জানার পর ওর বাবা ওকে বাসা থেকে বের করে দিয়েছে। বাকি কথাটা শোনো। বাকি কথা হচ্ছে যেটা শোনো নাই তুমি, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তুমি চুপ থাকবা, আমি সারা জীবন কথা, তুমি সারা জীবন শুধু শুনবা, আর আমি তোমাকে ভালোবাসি, বুঝছো?